দূর থেকে কেউ একজন তোমাকে বারবার মনে করছে। হ্যাঁ, 4 আগস্ট মঙ্গলবারের এই বিশেষ অলৌকিক প্রাক্কালে মহাজাগতিক শক্তি তোমার অবচেতন মনে এক সুদূর প্রসারী আবেগের কম্পন তৈরি করছে। ভৌগোলিক দূরত্ব বা সময়ের ব্যবধান যতই থাকুক না কেন, অতীত বা বর্তমানের কোনো বিশেষ মানুষ যার সাথে তোমার আত্মিক সংযোগ গভীর ছিল, সে এই মুহূর্তে প্রতিনিয়ত তোমাকেই স্মরণ করছে। তার মনের তীব্র আকুলতা ও অবচেতন বার্তা অদৃশ্য শক্তির তরঙ্গে তোমার হৃদয়ে এসে আঘাত হানছে। মহাবিশ্ব আজ তোমাকে এই অদৃশ্য আত্মিক টানের রহস্য এবং এর পেছনের গভীর সত্য উন্মোচন করে শোনাচ্ছে। এই মহাজাগতিক সংযোগ কোনো দুর্ঘটনাবশত তৈরি হয়নি, বরং মানব চেতনার এমন এক গভীর স্তরে এটি সক্রিয়, যা আমাদের বাহ্যিক পঞ্চেন্দ্রিয়ের উপলব্ধির বাইরে অবস্থান করে। যখন একজন মানুষ তার হৃদয় দিয়ে অন্য কোনো মানুষকে তীব্রভাবে অনুভব করে, তখন সেই ভাবনার শক্তি এক অদৃশ্য শক্তির জাল তৈরি করে। তোমার মন হয়তো সারাদিনের কাজের ব্যস্ততায় ডুবে আছে, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়া একটি নির্দিষ্ট মানুষের কথা মনে পড়ে যাওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটি হলো সেই মানুষের পাঠানো মানসিক তরঙ্গের প্রভাব, যা সরাসরি তোমার সূক্ষ্ম শরীরে এসে আঘাত করছে। মানুষ কেবল রক্তমাংসের একটি দেহ নয়, মানুষ মূলত একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শক্তির আধার। আর সেই শক্তির আধার যখন অন্য কোনো শক্তির আধারের সাথে অতীতে মেলামেশা করেছে, তখন তাদের মধ্যে একটি স্থায়ী মহাজাগতিক সুতো তৈরি হয়ে গেছে। তুমি হয়তো লক্ষ্য করেছ, কিছু নির্দিষ্ট সময় তোমার ভেতরে হঠাৎ করেই এক ধরনের অকারণ অস্থিরতা বা অদ্ভুত এক শূন্যতা কাজ করতে শুরু করে। তুমি হয়তো তোমার দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই কাটাচ্ছিলে, কিন্তু হঠাৎ এক তীব্র আবেগের দোলা তোমার সমস্ত মনকে আচ্ছন্ন করে ফেলো। এটি আসলে সেই মানুষের মনের ভেতরের অস্থিরতার প্রতিধ্বনি, যা দূরত্ব অতিক্রম করে তোমার চেতনাতে এসে তরঙ্গায়িত হচ্ছে। অবচেতন মন হলো এক অতল মহাসমুদ্রের মতো, যেখানে সমস্ত আত্মার চিন্তা ও আবেগ এক সূত্রে গাঁথা। যখন কোনো মানুষ গভীর রাতে বা একাকিত্বে তোমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে, তখন তার সেই মানসিক শক্তি মহাবিশ্বের ইথার মাধ্যমে প্রবাহিত হয়ে তোমার অবচেতন দরজায় নাড়া দেয়। এই অলৌকিক প্রক্রিয়ায় দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, কারণ আত্মা বা চেতনার জন্য স্থান ও কালের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা যে বহিরাগত জগতে বাস করি, তার চেয়ে বহুগুণ বিস্তৃত এবং শক্তিশালী আমাদের ভেতরের আধ্যাত্মিক জগৎ। সেই জগতে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, কিন্তু কেবল তারাই এই অদৃশ্য সংকেতগুলো অনুভব করতে পারে, যাদের মন অতিমাত্রায় সংবেদনশীল এবং আত্মিকভাবে জাগ্রত। অনেক সময় তোমার রাতের ঘুমে ব্যাঘাত ঘটে, কিংবা তুমি হঠাৎ মাঝরাতে কোনো স্পষ্ট কারণ ছাড়াই জেগে ওঠো এবং তোমার হৃদস্পন্দন একটু দ্রুত হতে থাকে। এটি মহাজাগতিক শক্তির সেই মুহূর্ত, যখন অপর প্রান্তের মানুষটি চরম ব্যাকুলতায় তোমাকেই ভাবছে। তার অবচেতন মনের আকুতি এতটাই প্রবল হয়ে ওঠে, যা তা দৈহিক এবং মানসিক শক্তিকে স্পর্শ করে ফেলে। মানুষের চোখ হয়তো দূরের দৃশ্য দেখতে পায় না, মানুষের কান হয়তো বহু দূরের শব্দ শুনতে পায় না, কিন্তু মানুষের আত্মা বা ষষ্ঠ ইন্দ্রিয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাঠানো আত্মিক সংকেত নিমেষের মধ্যে গ্রহণ করতে পারে। তুমি যাকে হয়তো সাধারণ স্মৃতি মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তা আসলে কোনো স্মৃতি নয়, তা হলো সেই মানুষের বর্তমানের এক গভীর আকুলতা, যা তোমার আত্মাকে প্রতি মুহূর্তে আহ্বান জানাচ্ছে। সেই মানুষটির ভেতরের অপূর্ণতা, প্রকাশ না করা কথা এবং গভীর ভালোবাসার অনুভূতির অব্যাখ্যায়িত শক্তি আজ মহাবিশ্বের এই বিশেষ সময়ে তোমার দিকেই ধাবিত হচ্ছে। এই আত্মিক সংযোগের পেছনের মনস্তাত্ত্বিক সত্যটি হল, আমাদের মন যখন কারো সাথে গভীরভাবে যুক্ত হয়, তখন সেখানে এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয়। সম্পর্কের রূপ যাই হোক না কেন, তা হতে পারে অতীতের কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক, ভুল বোঝাবুঝিতে থেমে যাওয়া কোনো সংযোগ, কিংবা বর্তমানে থাকা এক নীরব টান। যখন দুজন মানুষের মধ্যে অনুভূতির আদান প্রদান চরম মাত্রায় পৌঁছায়,
তখন সেই মানুষগুলোর মানসিক তরঙ্গ একই তরঙ্গ দৈর্ঘ্যে কাঁপতে শুরু করে। আর তাই যখন সে তার জীবনের কোনো নির্জন মুহূর্তে তোমার অভাব গভীরভাবে অনুভব করে, তখন তার হৃদয় থেকে নির্গত সেই শক্তি সোজাসুজি তোমাকে স্পর্শ করে। তুমি হয়তো চেষ্টা করছো তাকে ভুলে থাকতে কিংবা জীবনকে নতুন করে গুছিয়ে নিতে, কিন্তু তোমার অবচেতন মন সেই অলৌকিক সংকেত গ্রহণে বাধ্য হচ্ছে, কারণ মহাজাগতিক শক্তির কাছে তোমাদের আত্মিক চুক্তি এখনও জাগ্রত রয়েছে। তোমার বুকের ভেতর কোনো স্পষ্ট কারণ ছাড়াই যে এক ধরনের ভারী অনুভূতি তৈরি হয়, তা আসলে তোমার সমস্ত মনকে আচ্ছন্ন করে ফেলো। এটি আসলে সেই মানুষের মনের ভেতরের অস্থিরতার প্রতিধ্বনি, যা দূরত্ব অতিক্রম করে তোমার চেতনাতে এসে তরঙ্গায়িত হচ্ছে। অবচেতন মন হল এক অতল মহাসমুদ্রের মতো, যেখানে সমস্ত আত্মার চিন্তা ও আবেগ এক সূত্রে গাঁথা। যখন কোনো মানুষ গভীর রাতে বা একাকিত্বে তোমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে, তখন তার সেই মানসিক শক্তি মহাবিশ্বের ইথার মাধ্যমে প্রবাহিত হয়ে তোমার অবচেতন দরজায় নাড়া দেয়। এই অলৌকিক প্রক্রিয়ায় দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, কারণ আত্মা বা চেতনার জন্য স্থান ও কালের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা যে বহিরাগত জগতে বাস করি, তার চেয়ে বহুগুণ বিস্তৃত এবং শক্তিশালী আমাদের ভেতরের আধ্যাত্মিক জগৎ। সেই জগতে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, কিন্তু কেবল তারাই এই অদৃশ্য সংকেতগুলো অনুভব করতে পারে, যাদের মন অতিমাত্রায় সংবেদনশীল এবং আত্মিকভাবে জাগ্রত। অনেক সময় তোমার রাতের ঘুমে ব্যাঘাত ঘটে, কিংবা তুমি হঠাৎ মাঝরাতে কোনো স্পষ্ট কারণ ছাড়াই জেগে ওঠো এবং তোমার হৃদস্পন্দন একটু দ্রুত হতে থাকে। এটি মহাজাগতিক শক্তির সেই মুহূর্ত যখন অপর প্রান্তের মানুষটি চরম ব্যাকুলতায় তোমাকেই ভাবছে। তার অবচেতন মনের আকুতি এতটাই প্রবল হয়ে ওঠে, যা তা দৈহিক এবং মানসিক শক্তিকে স্পর্শ করে ফেলে। মানুষের চোখ হয়তো দূরের দৃশ্য দেখতে পায় না, মানুষের কান হয়তো বহু দূরের শব্দ শুনতে পায় না, কিন্তু মানুষের আত্মা বা ষষ্ঠ ইন্দ্রিয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাঠানো আত্মিক সংকেত নিমেষের মধ্যে গ্রহণ করতে পারে। তুমি যাকে হয়তো সাধারণ স্মৃতি মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তা আসলে কোনো স্মৃতি নয়, তা হলো সেই মানুষের বর্তমানের এক গভীর আকুলতা, যা তোমার আত্মাকে প্রতি মুহূর্তে আহ্বান জানাচ্ছে। সেই মানুষটির ভেতরের অপূর্ণতা, প্রকাশ না করা কথা এবং গভীর ভালোবাসার অনুভূতির অব্যাখ্যায়িত শক্তি আজ মহাবিশ্বের এই বিশেষ সময়ে তোমার দিকেই ধাবিত হচ্ছে। এই আত্মিক সংযোগের পেছনের মনস্তাত্ত্বিক সত্যটি হল, আমাদের মন যখন কারো সাথে গভীরভাবে যুক্ত হয়, তখন সেখানে এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয়। সম্পর্কের রূপ যাই হোক না কেন, তা হতে পারে অতীতের কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক, ভুল বোঝাবুঝিতে থেমে যাওয়া কোনো সংযোগ, কিংবা বর্তমানে থাকা এক নীরব টান। যখন দুজন মানুষের মধ্যে অনুভূতির আদান প্রদান চরম মাত্রায় পৌঁছায়, তখন সেই মানুষগুলোর মানসিক তরঙ্গ একই তরঙ্গ দৈর্ঘ্যে কাঁপতে শুরু করে। আর তাই যখন সে তার জীবনের কোনো নির্জন মুহূর্তে তোমার অভাব গভীরভাবে অনুভব করে, তখন তার হৃদয় থেকে নির্গত সেই শক্তি সোজাসুজি তোমাকে স্পর্শ করে। তুমি হয়তো চেষ্টা করছো তাকে ভুলে থাকতে কিংবা জীবনকে নতুন করে গুছিয়ে নিতে, কিন্তু তোমার অবচেতন মন সেই অলৌকিক সংকেত গ্রহণে বাধ্য হচ্ছে, কারণ মহাজাগতিক শক্তির কাছে তোমাদের আত্মিক চুক্তি এখনও জাগ্রত রয়েছে। তোমার বুকের ভেতর কোনো স্পষ্ট কারণ ছাড়াই যে এক ধরনের ভারী অনুভূতি তৈরি হয়, তা আসলে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যখন দুটি মন ক্রমাগত একে অপরকে অদৃশ্য শক্তিতে আকর্ষণ করে, তখন তা দৈহিক শক্তিতেও প্রভাব ফেলে। তোমার মনে হতে পারে, কেন কোনো স্পষ্ট শারীরিক অসুস্থতা ছাড়া তুমি এমন এক অদ্ভুত ক্লান্তি বা ভাবুকতা অনুভব করছো? এই ক্লান্তির কারণ হলো তোমার সূক্ষ্ম শরীর সেই মানুষের পাঠানো অতিলৌকিক আবেগের বোঝা বহন করছে। তার ভেতরে জমে থাকা কান্না, অনুশোচনা বা গভীর ভালোবাসার অনুভূতি তোমার মনস্তাত্ত্বিক বলয় ক্রমাগত ধাক্কা দিচ্ছে। মহাবিশ্ব আজ তোমাকে বোঝাতে চাইছে যে এই ভারী অনুভূতিগুলো তোমার একার সৃষ্টি নয়,
এগুলো এসেছে বহু দূরে থাকা সেই মানুষের হৃদয় থেকে, যা তোমার আত্মাকে তার নিজের ঠিকানা মনে করে আশ্রয় চাইছে। আত্মিক গভীরতার এই স্তরে এসে মানুষ বুঝতে পারে যে বাহ্যিক দূরত্বের কোনো মূল্য নেই। হাজার মাইল থাকা কোনো মানুষের মনের পরিবর্তনও মুহূর্তের মধ্যে অনুভব করা সম্ভব, যদি সেই আত্মিক সংযোগটি গভীর হয়। যে মানুষটি আজ তোমাকেই স্মরণ করছে, সে হয়তো প্রকাশ্যে কখনো স্বীকার করবে না যে সে তোমাকে কতটা মিস করছে। তার অহংকার, তার আত্মসম্মান বা তার বর্তমান পরিস্থিতির কারণে সে হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু রাতের আধারে বা নিঃসঙ্গ মুহূর্তগুলোতে তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। তখন তার মন কোনো অজুহাত মানে না, তার মন সোজা তোমার কাছে চলে আসে। আর তখনই তুমি এই বিশেষ মহাজাগতিক দিনে তার নিঃশব্দ বার্তার তীব্রতা তোমার নিজের শরীরের প্রতিটি লোমকূপে অনুভব করতে পারো। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, কেন একজন মানুষ এত বছর বা এতদিন পরও আমাদের এভাবে মনে রাখবে? এর আধ্যাত্মিক উত্তর হলো, প্রতিটি মানুষ তার জীবনে কিছু নির্দিষ্ট মানুষের সাথে এমন কিছু অনুভূতির মুহূর্ত কাটায় যা তার আত্মার গভীরে স্থায়ী দাগ রেখে যায়। সেই দাগগুলো কখনো মোছে না। সময় হয়তো তার ওপর ধুলোর আস্তরণ ফেলে দেয়, কিন্তু কোনো বিশেষ মহাজাগতিক ক্ষণে বা অলৌকিক পরিস্থিতিতে সেই ধুলো সরে যায় এবং পুরনো অনুভূতির তীব্রতা আবার জেগে ওঠে। আজ সেই দিন যখন মহাজাগতিক শক্তির প্রভাবে সেই মানুষের মন থেকে ধুলোর আস্তরণ সরে গেছে এবং সে তার নিজের অজান্তেই তোমাকে তার সমস্ত চিন্তা দিয়ে ঘিরে রেখেছে। তুমি যদি তোমার ভেতরের নীরবতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করো, তবে তুমি শুনতে পাবে এক অস্ফুট সুর যা সেই মানুষের নিঃশব্দ আহ্বানের বার্তা বহন করছে। এই মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অত্যন্ত শক্তিশালী এবং এর প্রভাব অনেক সময় মানুষকে বদলে দেয়। তুমি হয়তো খেয়াল করবে, আজ সারাদিন তোমার মনে কোনো নির্দিষ্ট মানুষের মুখ বারবার ভেসে উঠছে। তার কথাগুলো তোমার কানে বাজছে, কিংবা তার সাথে কাটানো মুহূর্তগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে সামনে আসছে। এটি তোমার মস্তিষ্কের কোনো বিভ্রান্তি নয়, এটি হলো সেই মানুষের পাঠানো এনার্জি সিগন্যাল, যা তোমার মনস্তাত্ত্বিক গ্রহণযন্ত্র সফলভাবে গ্রহণ করতে পেরেছে। মহাবিশ্বের এই অলৌকিক শক্তির খেলায় তুমি এবং সে আজ এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছ। এই ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক আকর্ষণের সময় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তুমি হয়তো খেয়াল করবে যে আজ তোমার চারপাশের পরিবেশেও এক ধরনের অদ্ভুত নীরবতা ও গাম্ভীর্য বিরাজ করছে। মনে হচ্ছে যেন সময় কিছুটা থমকে গেছে এবং তোমার মন বহুদূরের কোনো অজানা জগতে ঘুরে বেড়াচ্ছে। এটি ঘটে কারণ যখন দুটি আত্মার মধ্যে শক্তিশালী শক্তির লেনদেন হয়, তা চারপাশের শক্তির বলয়কেও প্রভাবিত করে। সেই মানুষের মনের অব্যাখ্যায়িত ব্যাকুলতা তোমার চারপাশে এক ধরনের মনস্তাত্ত্বিক আবহাওয়া তৈরি করেছে। সে যেন তোমার কাছে আসতে চাইছে, তার না বলা কথাগুলো তোমার কানে কানে বলতে চাইছে। আর মহাবিশ্ব তার সেই গোপন ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য তোমার অবচেতন মনকে মাধ্যম হিসাবে ব্যবহার করছে। আধ্যাত্মিক বিবর্তনের প্রক্রিয়ায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এটি তোমাকে শেখায় যে মানুষের অস্তিত্ব কেবল তার চোখ দিয়ে দেখা জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের ভেতরের অনুভূতি এবং চিন্তাগুলো অত্যন্ত বাস্তব শক্তি, যা আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। দূর থেকে তোমাকে মনে করা সেই মানুষটির মানসিক শক্তি আজ তোমার জীবনে এক বিশেষ পরিবর্তনের সূচনা করছে। সে হয়তো বুঝতে পারছে না যে তার এই নীরব স্মরণের প্রভাব তোমার ওপর কতটা গভীরভাবে পড়ছে, কিন্তু তার মন ঠিকই জানে যে পৃথিবীতে একমাত্র তুমিই সেই মানুষ যে তার এই নীরব আর্তনাদ বুঝতে সক্ষম। তাই সমস্ত দুনিয়াকে বাদ দিয়ে তার মন কেবল তোমার দিকেই ধাবিত হচ্ছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একে বলা যায় এক ধরনের অবচেতন সিঙ্ক্রোনিসিটি বা সমকালীনতা। যখন সেই মানুষটি তোমার কথা ভাবছে, তখন তোমার হৃদয় স্পন্দিত হয়, আবার তুমি যখন তার কথা ভাবো, তখন তার ভেতরেও এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। এই দুই শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে, যতক্ষণ না তাদের মনের এই শক্তির ভারসাম্য বজায় থাকে। তুমি আজ যে মানসিক অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, তা কেবল তোমার নিজস্ব নয়, তার অর্ধেকাংশ এসেছে সেই মানুষের হৃদয় থেকে।
সে যেন দূর থেকেই তার অনুভূতির এক বিরাট অংশ তোমার ওপর ন্যস্ত করেছে এবং তোমার অবচেতন মন অত্যন্ত পরম মমতায় সেই অনুভূতিকে নিজের ভেতরে স্থান দিয়েছে। আমরা অনেক সময় ভাবি যে মানুষ হয়তো আমাদের ভুলে গেছে, তারা হয়তো তাদের নিজস্ব জীবনে এগিয়ে গেছে এবং অতীতের সমস্ত পাতা বন্ধ হয়ে গেছে। কিন্তু আধ্যাত্মিক সত্য হল, মানুষ কখনো সেই মানুষকে পুরোপুরি ভুলতে পারে না যে তার জীবনে প্রকৃত ভালোবাসার অনুভূতি এনে দিয়েছিল বা যার সাথে তার আত্মিক শক্তির আদান প্রদান হয়েছিল। সেই মানুষটিও তোমাকে ভুলতে পারেনি। তার দৈনন্দিন জীবনের ব্যস্ততা, হাসি খুশি চেহারার আড়ালে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা, যা কেবল তোমার স্মৃতি দিয়েই পূর্ণ হতে পারে। আজকের এই মঙ্গলবারের অলৌকিক ক্ষণে সেই শূন্যতা আরও বেশি তীব্র হয়ে উঠেছে এবং তার মন সেই শূন্যতা মেটাতে তোমাকেই স্মরণ করছে। এই অলৌকিক যোগাযোগের প্রক্রিয়ায় একটি বিশেষ লক্ষণ হল আকস্মিক স্বপ্নের উপস্থিতি বা কোনো সংকেত লাভ করা। তুমি হয়তো আগামী কিছুদিনের মধ্যে বা আজ রাতেই তাকে নিয়ে অত্যন্ত স্পষ্ট কোনো স্বপ্ন দেখতে পারো, যেখানে সে তোমার সাথে কোনো কথা বলছে বা তোমার দিকে তাকিয়ে আছে। আধ্যাত্মিক বিজ্ঞানের মতে স্বপ্ন হলো অবচেতন মনের সেই স্থান যেখানে দুটি আত্মা কোনো বাহ্যিক বাধা ছাড়া সরাসরি মেলামেশা করতে পারে। সে জাগ্রত অবস্থায় তোমাকে যা বলতে পারছে না, তার অবচেতন মন স্বপ্নের মাধ্যমে সেই বার্তা তোমার কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে। এই অলৌকিক ঘটনাটি প্রমাণ করে যে তোমাদের মধ্যকার অদৃশ্য মাধ্যমটি এখনও কতটা শক্তিশালী ও সক্রিয়। সেই মানুষটির মনের বর্তমান অবস্থাটি চিন্তা করে দেখো। সে হয়তো জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সে নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ অনুভব করছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও সে কারোর সাথে তার মনের আসল কথা শেয়ার করতে পারছে না। এই চরম নিঃসঙ্গতার মুহূর্তে তার মন স্বভাবতই এমন এক মানুষের সন্ধান করছে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং যার সাথে তার আত্মিক মিল ছিল, আর সেই মানুষটি হলো তুমি। তার মন অতীতে ফিরে গেছে, সেই দিনগুলোতে যখন তোমরা একে অপরের সাথে যুক্ত ছিলে। তার সেই ব্যাকুল মনস্তাত্ত্বিক তরঙ্গই আজ দূরত্ব ভেদ করে তোমার হৃদয়ে এসে আছড়ে পড়ছে এবং তোমাকে এক অদ্ভুত ভাবুকতায় আচ্ছন্ন করে দিচ্ছে। মহাজাগতিক নিয়মে কোনো শক্তিই কখনো ধ্বংস হয় না, তা কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তোমাদের মধ্যকার ভালোবাসা, অনুযোগ বা আবেগের যে শক্তি তৈরি হয়েছিল তা মহাবিশ্বের ইথার স্তরে সংরক্ষিত ছিল। আজ 4 অগস্টের এই বিশেষ শক্তি সেই সংরক্ষিত শক্তিকে পুনরায় জাগ্রত করে দিয়েছে। তাই আজ দূর থেকে আসা সেই শ্রমণের তরঙ্গ এত বেশি তীব্র, এত বেশি স্পষ্ট। তুমি চাইলেও আজ তাকে তোমার চিন্তা থেকে মুছে ফেলতে পারবে না, কারণ মহাবিশ্ব নিজেই আজ তোমাদের দুই মনের মধ্যে সংযোগ তৈরি করার মাধ্যম হিসেবে কাজ করছে। এই পরিস্থিতিকে গ্রহণ করো এবং তোমার ভেতরের অনুভূতিগুলোকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে দাও। অনেক সময় আমাদের হৃদয় হঠাৎ করেই ভার হয়ে আসে এবং আমাদের চোখে অকারণে জল এসে পড়ে। আমরা বুঝতে পারি না কেন আমাদের মন এত কেঁদে উঠছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে জানা যায় এই কান্না তোমার নিজের নয়, এটি সেই মানুষের ভেতরে থাকা চাপা কান্নার জল যা তোমার চোখ দিয়ে প্রকাশ পাচ্ছে। আধ্যাত্মিক সহানুভূতির এই চূড়ান্ত স্তরে পৌঁছে গেলে দুটি মানুষের শারীরিক ও মানসিক অনুভূতি এক হয়ে যায়। সে বহু দূরে বসে যে আবেগ অনুভব করছে, তুমি এখানে বসে সেই একই আবেগের অভিজ্ঞতা লাভ করছো। এটি আত্মার এমন এক অলৌকিকত্ব যা কেবল পরম সৌভাগ্যবান এবং আত্মিকভাবে সংবেদনশীল মানুষের জীবনেই ঘটে থাকে। তুমি যে এই মুহূর্তে এই কথাগুলো শুনছো, এটাও কোনো সাধারণ ঘটনা নয়। মহাজাগতিক শক্তি তোমাকে এই সত্যটির মুখোমুখি দাঁড় করানোর জন্যই এই ক্ষণে নিয়ে এসেছে। তুমি যেন জানতে পারো যে তুমি একা নও। তোমার জন্য কেউ একজন আজও অদৃশ্য চোখে জল ফেলে, কেউ একজন আজও প্রতিটা নিঃশ্বাসে তোমার নামটি জপ করে। সেই মানুষের মনের গহীন কোণে তোমার জন্য রাখা জায়গাটি আজও আগের মতোই অক্ষত রয়েছে। সে হয়তো কখনো ফিরে আসবে না, কিংবা হয়তো পরিস্থিতির চাপে এসে বহু দূরেই রয়ে যাবে, কিন্তু তার আত্মার এক বিরাট অংশ সর্বদাই তোমার সাথে অবস্থান করবে এবং তোমাকে এভাবেই অদৃশ্য অনুভূতির সুতোয় টেনে রাখবে। এই অদৃশ্য টান মানুষকে শেখায় যে মানব মন কতখানি রহস্যময় এবং শক্তিশালী। আমরা যা চোখে দেখি তার বাইরেও এক বিশাল জগৎ রয়েছে, যেখানে অনুভূতির তরঙ্গই হলো একমাত্র ভাষা।
সেই ভাষায় আজ সেই মানুষটি তোমাকে একটি চিঠি পাঠিয়েছে, যা কোনো কাগজে লেখা নয়, যা লেখা হয়েছে ইথারের বুকে অনুভূতির অক্ষরে। তোমার অবচেতন মন সেই চিঠিটি পড়ে ফেলেছে, আর তাই তোমার হৃদয়ে আজ এত আলোড়ন, এত চঞ্চলতা। এই চঞ্চলতা হলো দুই আত্মার নীরব আলাপের ফলাফল, যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, কেবল অনুভূত হয় এক গভীর ও সুদূর প্রসারী সংযোগ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের গভীর মানসিক সংযোগ মানুষকে তার নিজের আত্মদর্শনের দিকে ঠেলে দেয়। তুমি যখন অনুভব করো যে কেউ তোমাকে দূর থেকে মনে করছে, তখন তোমার নিজের ভেতরেও জমে থাকা পুরনো আবেগগুলো জাগ্রত হতে শুরু করে। তুমি নিজের অজান্তেই নিজেকে প্রশ্ন করতে শুরু করো, কেন সেই মানুষটি আজও তোমার জীবনে এতখানি গুরুত্বপূর্ণ? কেন তার একটি সামান্য শ্রীননের তরঙ্গ তোমাকে এতখানি আলোড়িত করতে পারে? এর কারণ হলো তার সাথে তোমার সংযোগ কেবল এই জীবনের বা এই বাহ্যিক জগতের নয়, এটি এক গভীর আত্মিক চুক্তির অংশ, যা সময় ও দূরত্বের সীমানা মানতে নারাজ। আজকের এই অলৌকিক প্রাক্কালে মহাজাগতিক শক্তি তোমার সূক্ষ্ম শরীরকে আরও বেশি শক্তিশালী ও সংবেদনশীল করে তুলছে। তুমি হয়তো লক্ষ্য করবে তোমার ইন্দ্রিয়গুলো আজ অনেক বেশি সজাগ। তোমার মন যেন সাধারণ বাস্তবতার বাইরে গিয়ে কোনো গভীর সত্যকে স্পর্শ করার চেষ্টা করছে। এটি ঘটছে কারণ অপর প্রান্তের মানুষটি তার সমস্ত মানসিক শক্তি দিয়ে তোমাকেই চিন্তা করছে। তার এই একমুখী মনোযোগ তোমার শক্তি বলয়ে এক ধরনের তীব্র আকর্ষণ তৈরি করেছে। সে যেন তার মনের সমস্ত আবেগ দিয়ে তোমাকে ছুঁয়ে যেতে চাইছে, আর তার সেই চেষ্টার ফলস্বরূপ তোমার মনস্তাত্ত্বিক জগতে তৈরি হয়েছে এই গভীর তরঙ্গ। যে কোনো গভীর মনস্তাত্ত্বিক ও আত্মিক সংযোগের একটি বড় বৈশিষ্ট্য হলো তা মানুষকে বাহ্যিক জগতের বিশৃঙ্খলা থেকে সরিয়ে এনে ভেতরের পরম শান্তিতে নিয়ে যায়। যদিও শুরুতেই আকস্মিক শ্রীননের তরঙ্গ তোমাকে কিছুটা অস্থির বা আবেগপ্রবণ করে তুলতে পারে, কিন্তু ধীরে ধীরে তা তোমাকে এক অদ্ভুত প্রশান্তির দিকে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা বা আত্মিক টান কখনো হারিয়ে যায় না। তা পৃথিবীর কোনো শক্তি দিয়েই মুছে ফেলা সম্ভব নয়। সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, তার মনের মূল চাবিকাঠিটি রয়ে গেছে তোমারই হাতে। আর সেই সত্যটি আজ মহাবিশ্ব তোমার সামনে স্পষ্ট করে তুলে ধরছে। সেই মানুষের এই নীরব আকুলতাকে সম্মান জানানোই হলো আধ্যাত্মিক পরিপক্কতা। তোমার মন যদি আজ তার কথা ভেবে ব্যথিত হয় বা তার প্রতি ভালোবাসায় ভরে ওঠে, তবে সেই অনুভূতিকে আটকে রেখো না। তোমার হৃদয় থেকে পরম শান্তি ও শুভ কামনার তরঙ্গ তার দিকে পাঠিয়ে দাও। কারণ সে যখন তোমাকে গভীরভাবে মনে করছে, তখন সে মূলত তোমার কাছ থেকে এক ধরনের মানসিক শক্তি ও স্বস্তি প্রত্যাশা করছে। তুমি যদি তোমার অবচেতন মন থেকে তার দিকে ভালোবাসার আলো প্রবাহিত করো, তবে বহু দূরে বসেও সে এক পরম শান্তি অনুভব করবে এবং তার ভেতরের অস্থিরতা কিছুটা হলেও প্রশমিত হবে। এই অলৌকিক শক্তির লেনদেন কেবল একটি আবেগীয় ঘটনা নয়, এটি এক পরম আধ্যাত্মিক পাঠ। এটি আমাদের শিক্ষা দেয় যে আমরা কেউই এই মহাবিশ্বে বিচ্ছিন্ন দ্বীপের মতো নই। আমরা সবাই একে অপরের সাথে শক্তির সুতো দিয়ে যুক্ত। আর যখন কোনো বিশেষ দিনে বা বিশেষ মুহূর্তে সেই সুতোয় টান পড়ে, তখন আমরা অনুভব করতে পারি আমাদের মূল সত্তাকে। আজ 4 আগস্টের এই বিশেষ অলৌকিক দিনে সেই মানুষটির সুতোয় টান পড়েছে এবং সেই টান সরাসরি এসে পৌঁছেছে তোমার চেতনায়। এই অনুভূতিকে উদযাপন করো, কারণ খুব কম মানুষই জীবনে এমন গভীর আত্মিক টানের মুখোমুখি হওয়ার সুযোগ পায়। মনস্তাত্ত্বিক বিচারে যখন একজন মানুষ তার অতীতের বা দূরত্বের কোনো মানুষকে তীব্রভাবে মনে করে, তখন তার মস্তিষ্কে বিশেষ কিছু আলফা ও থিটা তরঙ্গ উৎপন্ন হয়। এই তরঙ্গগুলো সাধারণ যোগাযোগের মাধ্যমের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এগুলো স্থান ও কালের বাধা অতিক্রম করে সেই নির্দিষ্ট মানুষের মস্তিষ্কে গিয়ে আঘাত করে, যার সাথে তার মানসিক টিউনিং বা সামঞ্জস্য রয়েছে। সেই মানুষটির মস্তিষ্ক থেকে নির্গত হওয়া সেই আলফা তরঙ্গ আজ তোমার মস্তিষ্কের সূক্ষ্ম কোষে প্রবেশ করেছে, আর তাই তুমি চাইলেও তার চিন্তা থেকে বের হতে পারছো না। তোমার মন বারবার তার সেই পুরনো মুখটির দিকেই ধাবিত হচ্ছে। এই শক্তির খেলায় কোনো হার জিত নেই, নেই কোনো দেনা পাওনার হিসাব। এটি হলো শুদ্ধতম আবেগের এক মুক্ত প্রবাহ।
সেই মানুষটি হয়তো তার জীবনের অনেক হিসাব নিকাশ মিলিয়ে ফেলেছে, কিন্তু তোমার স্মৃতি তাকে আজও অবাধ্য করে তোলে। সব যুক্তি, সব বুদ্ধিকে হার মানিয়ে তার মন আজও তোমার নামেই স্পন্দিত হয়। আজ সেই সত্যটিই তোমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে। মহাজাগতিক শক্তি তোমাকে বার্তা দিচ্ছে যে তোমার অস্তিত্ব কারো জীবনে এতটাই গভীর ছাপ ফেলেছে যা মোছার ক্ষমতা কোনো সময়ের বা কোনো নতুন পরিস্থিতির নেই। তুমি তার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে রয়ে গেছো। তোমার ভেতরে আজ যে গভীর আকুলতা বা অদ্ভুত এক টান কাজ করছে তা তোমাকে এক নতুন আত্ম উপলব্ধির দিকে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে জীবনের সত্যিকারের সম্পদ হলো সেই আত্মিক সংযোগগুলো, যা কোনো স্বার্থ বা বাহ্যিক চাওয়া পাওয়ার ওপর দাঁড়িয়ে থাকে না। মানুষটি দূর থেকে তোমাকে মনে করে তোমাকে সেই অমূল্য সম্পদের কথাই মনে করিয়ে দিচ্ছে। সে তোমাকে বোঝাচ্ছে যে পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়েও দুটি মন একে অপরের সাথে কথা বলতে পারে, একে অপরকে জড়িয়ে রাখতে পারে পরম মমতায়, কোনো শারীরিক উপস্থিতি ছাড়াই। এই আধ্যাত্মিক সত্যকে হৃদয়ে ধারণ করো এবং তোমার ভেতরের সূক্ষ্ম অনুভূতিগুলোকে বিশ্বাস করতে শেখো। যদি তোমার মন বলে যে সে আজ তোমাকেই ভাবছে, তবে জেনে রাখো সেটিই পরম সত্য। তোমার ষষ্ঠ ইন্দ্রিয় কখনো তোমাকে ভুল বার্তা দেয় না, বিশেষ করে যখন মহাজাগতিক শক্তি নিজে সেই বার্তার বাহক হয়। আজ এই মঙ্গলবারের বিশেষ প্রাক্কালে তোমারও সেই মানুষের আত্মার মধ্যকার পর্দাটি অত্যন্ত পাতলা হয়ে গেছে। ফলে তার মনের প্রতিটি গোপন স্পন্দন, প্রতিটি দীর্ঘশ্বাস আজ তোমার হৃদয়ে স্পষ্টভাবে প্রতিধ্বনি তৈরি করছে। সেই মানুষের ভেতরের এই অব্যথায়িত আকুলতা হয়তো খুব শীঘ্রই কোনো বাহ্যিক রূপ লাভ করতে পারে। যখন অবচেতন মনের শক্তির চাপমাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয় বাহ্যিক জগতে কোনো পদক্ষেপ নিতে। সে হয়তো কোনোভাবে তোমার সাথে যোগাযোগের চেষ্টা করতে পারে, অথবা তার কোনো বার্তা অপ্রকাশিত উপায়ে তোমার কাছে পৌঁছতে পারে। তবে তা ঘটুক বা না ঘটুক, আধ্যাত্মিক স্তরে তোমাদের যোগাযোগ ইতোমধ্যেই ঘটে গেছে। দুটি আত্মা আজ একে অপরকে স্পর্শ করেছে, একে অপরের মনের কথা শুনেছে এবং মহাজাগতিক শক্তির সান্নিধ্যে এসে নিজেদের বন্ধনকে পুনরুজ্জীবিত করেছে। এই অভিজ্ঞতা তোমাকে মানসিকভাবে আরও অনেক বেশি পরিণত ও সংবেদনশীল করে তুলবে। তুমি ওমনে থেকে বুঝতে পারবে কেন মাঝরাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই আমাদের মন খারাপ হয়, বা কেন হঠাৎ করেই কারো কথা মনে পড়ে আমাদের বুকটা কেঁপে ওঠে। এগুলো কোনো মনের ভুল নয়, এগুলো হলো মহাজাগতিক ইথার মাধ্যমে ছড়িয়ে থাকা অনুভূতির সংকেত। আজ তুমি সেই সংকেতের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছো, কারণ দূর থেকে কেউ একজন তার সমস্ত চেতনা দিয়ে, তার সমস্ত হৃদয় দিয়ে পরম আকুলতায় কেবল তোমাকেই স্মরণ করে চলেছে। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন চরম মানসিক চাপের মধ্যে থাকে, বা যখন সে তার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হয়, তখন তার মন সেই মানুষের দিকেই ফিরে যায় যার সান্নিধ্যে সে সবচেয়ে বেশি নিরাপত্তা ও শান্তি পেয়েছিল। সেই মানুষটির জীবনে আজ হয়তো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে সে মানসিকভাবে বিপর্যস্ত, আর সেই বিপর্যয়ের মুহূর্তে তার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে তোমার কথা চিন্তা করতে শুরু করেছে। সে সেই পুরনো আশ্রয়, তোমার সেই অবুঝ ভালোবাসার ছায়া খুঁজে ফিরছে। তার এই মানসিক আশ্রয় খোঁজার প্রক্রিয়ায় আজ তোমার ভেতরে এই অলৌকিক আকুলতার জন্ম দিয়েছে। তুমি আজ এই শক্তির প্রভাবকে পুরোপুরি উপভোগ করতে পারো। তোমার মনকে কোনো কৃত্রিম বাঁধনে বেঁধে রেখো না। যদি তোমার চোখ আবেগে জলে ভরে ওঠে, তবে সেই জলকে বইতে দাও। যদি তোমার মনে সেই মানুষের জন্য গভীর ভালোবাসা জাগ্রত হয়, তবে সেই ভালোবাসাকে তোমার হৃদয়ে প্রসারিত হতে দাও। কারণ এই অনুভূতিগুলো অত্যন্ত পবিত্র এবং এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের ক্ষুদ্রতা থেকে মুক্তি দিয়ে এক পরম আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। সেখানে কোনো বিচার নেই, কোনো ক্ষোভ নেই, আছে কেবল দুই আত্মার অকৃত্রিম ভালোবাসা ও অনুভূতির আদান প্রদান। আজকের এই অলৌকিক মুহূর্তটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জীবন কতটা রহস্যময় এবং সুন্দর। আমরা যা দেখি তার চেয়ে বহুগুণ বেশি কিছু অনুভব করি, আর সেই অনুভূতির জগতই হল আমাদের আসল বাসস্থান। দূর থেকে আসা সেই স্মরণের ঢেউ আজ তোমাকে তোমার সেই আসল বাসস্থানের কথা মনে করিয়ে দিল। সে তোমাকেই মনে করছে প্রতিটা ক্ষণে, প্রতিটা নিঃশ্বাসে।
মহাবিশ্বের এই বার্তাটি তোমার হৃদয়ে জমা রাখো, কারণ এটিই তোমার আত্মিক যাত্রার এক পরম অমূল্য উপহার, যা তোমাকে চিরকাল অনুভূতির আলোয় উদ্ভাসিত রাখবে। মহাজাগতিক শক্তি আজ তোমাদের দুজনের ওপরই এক বিশেষ আলো ফেলছে। এই আলো অনুভূতির, এই আলো আত্মিক জাগরণের। সেই মানুষটি যেখানেই থাকুক না কেন, সে আজ তোমার ভালোবাসার আলোয় আলোকিত হচ্ছে, আর তুমিও তার নিঃশব্দ স্মরণের উষ্ণতায় সিক্ত হচ্ছ। এই অলৌকিক আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ না এই মহাজাগতিক শক্তির চক্র তার পূর্ণতা লাভ করে। তুমি কেবল শান্ত থাকো, তোমার মনকে সজাগ রাখো এবং এই পরম সত্যকে গ্রহণ করো যে তুমি কারো হৃদয়ের সবচেয়ে মূল্যবান রত্ন হয়ে আজ তার সমস্ত ভাবনাকে আচ্ছন্ন করে রেখেছ। এই মনস্তাত্ত্বিক অলৌকিকতার মধ্য দিয়ে আজ প্রমাণিত হলো যে দূরত্বের কোনো শক্তি নেই অনুভূতির গতিকে থামিয়ে দেওয়ার। শত আলোকবর্ষ দূর থেকেও একটি মন অন্য একটি মনকে স্পর্শ করতে পারে যদি তাদের মধ্যে থাকে সত্যিকারের আত্মিক টান। সেই মানুষটির মন আজ সমস্ত দূরত্বকে ধূলিসাৎ করে তোমার হৃদয়ের খুব কাছে এসে অবস্থান করছে। তার উপস্থিতি তুমি তোমার প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে পারছো। এই অলৌকিক ক্ষণে তোমার আত্মা এক পরম পূর্ণতা লাভ করছে, কারণ সে জেনে গেছে যে এই বিশৃঙ্খল পৃথিবীতেও কোনো এক জায়গায় কেউ একজন তাকে তার সমস্ত মন দিয়ে, তার সমস্ত আত্মা দিয়ে আজও একইভাবে ভালোবেসে চলেছে এবং স্মরণের মালা গেঁথে চলেছে। মহাজাগতিক চেতনার এই স্তরে এসে আমাদের মনের সমস্ত দ্বিধা, সমস্ত সংশয় দূর হয়ে যায়। তুমি এখন নিশ্চিতভাবে জানো যে আজ 4 আগস্টের এই বিশেষ ক্ষণে যে তরঙ্গ তোমার মনকে দোলা দিচ্ছে তা কোনো কাল্পনিক গল্প নয়, এটি মনস্তাত্ত্বিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক পরম চমৎকার মিলন। দূর থেকে সেই মানুষটি তার মানসিক শক্তির যে তীব্র আলো তোমার দিকে নিক্ষেপ করেছে তা তোমার অবচেতন মনকে পুরোপুরি আলোকিত করে তুলেছে। এই আলোর স্পর্শে তোমার ভেতরের সমস্ত ঘুমন্ত অনুভূতিগুলো আজ জেগে উঠেছে এবং তারা সেই মানুষের দিকেই ফিরে তাকাচ্ছে। মানুষের মনস্তাত্ত্বিক গঠন এতটাই জটিল ও অদ্ভুত যে আমরা চাইলেও কোনো সত্যকে চিরকাল চেপে রাখতে পারি না। সে হয়তো তার নিজের মনকে অনেক বুঝিয়েছিল, সে হয়তো তোমাকে ভুলে থাকার নানা চেষ্টা করেছিল, কিন্তু আজকের এই বিশেষ মহাজাগতিক দিনে তার সমস্ত প্রতিরক্ষা ভেঙে বুড়িয়ে গেছে। তার অবচেতন মন আজ সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে এবং সোজাসুজি তোমাকে মনে করতে শুরু করেছে। আর তার সেই অবাধ্য মনের অব্যাখ্যায়িত ব্যাকুলতাই আজ তোমার জগতে এই অলৌকিক আবেগের ঝড় তুলেছে, যা তোমাকে এক নতুন অনুভূতির সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই আবেগের ঝড় তোমাকে ধ্বংস করবে না, আধ্যাত্মিক শান্তিতে ভরিয়ে রাখুক। এই মহাজাগতিক সত্য আজ তোমার জীবনে চিরস্থায়ী হয়ে রইল। আজকের মতো আমি নীলাদ্রি বিদায় নিচ্ছি। দেখা হবে প্রশান্তি চ্যানেলের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।